আজকে মনে হয় তোমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ক্লাস নাম্বার 7। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে আর কি সিএসএস ডাইনামিক করতে পারি রিডাক্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তো এটা খুব ইন্টারেস্টিং, চলো দেখে ফেলি। এটা দেখে তোমাদের আজকে রিডাক্স ফ্রেমওয়ার্কটা শেষ করে দিব। রিডাক্স ফ্রেমের অধ্যায়টা শেষ করে দিব, শেষ করে আমরা আরও অ্যাডভান্স লেভেল যেটা সেখানে চলে যাবো ইনশাল্লাহ। তো চলো দেখা যাক, আমাদের ডিরেক্টরিতে চলে যাই। জ্যাম পেস্টি ডক্স, রাজশাহী আইটি, ডব্লিউপি কন্টেন্ট, থেমস। আমাদের ফাইল আমরা চলে এসেছি, জাস্ট ওপেন করি। লোকাল হোস্ট রাজশাহী আইটি ডব্লিউপি অ্যাডমিন। আচ্ছা, ওপেন করে ফেলেছি। সাইটটা ভিজিট করি, ভিজিট সাইট। আচ্ছা, এখন দেখো আমাদের সাইটে যেটা আছে, জাস্ট ওয়েট। আমরা আমাদের নির্ধারিত ফাইলে চলে এসেছি। রাজশাহী আইটি থেম, এখানে রিলোড করি, ঠিক আছে। দেখো আমরা হচ্ছে সিএসএস এর মাধ্যমে যে অংশটা করবো, শুধু তোমাদের সেই অংশটা বলি। সেটা হচ্ছে যে এখানে দেখো এই যে অংশটা যেটা আছে, এই অংশটা, অর্থাৎ এই যে প্যানেলটা দেখতে পাচ্ছ, হেডার অংশ, আমরা এই অংশ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো তোমাদের। এই যে অংশটি আছে এখান থেকে এই পর্যন্ত আমরা রাইট ক্লিক করে দেখাই তোমাদের, ইনস্পেক্ট এলিমেন্ট করলাম। আমরা এইখানে দেখাচ্ছি যে এখান থেকে যে অংশটা আছে হেডার অংশ, অর্থাৎ এই এই যে পুরো প্যানেল, সাদা যে প্যানেলটা আছে, এই প্যানেলটা আমরা দেখব এখান থেকে এই পর্যন্ত।
হেড সেকশনটা। চলো দেখি দেখি ফেলে আমরা এটাকে আমি ধরো কালার চেঞ্জ করবো পুরোটা, এখানে সাদা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা আছে এটা কালার চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড কালার, অথবা আমরা এখানে স্ট্যাটিক একটা ইমেজ ব্যবহার করবো, ডাইনামিক একটা ইমেজ ব্যবহার করবো, ঠিক আছে। এই হেডার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ব্যবহার করবো অথবা একটা কালার ব্যবহার করবো, এটা যেন আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। এই রাজশাহী আইটি যেটা আছে আমরা এই অপশন থেকে এখানে ক্লিক করলাম, থিম ফরেস্টের রাজশাহী, অর্থাৎ এখানে যে আমাদের রিডাক্স ফ্রেম আছে ফ্রেমওয়ার্ক, তার মাধ্যমে করবো এটা আমরা। এখানে একটা অপশন চলে আসবে আমাদের, ঠিক আছে। হয়তো এখানে থাকলো যে হেডার ব্যাকগ্রাউন্ড, হেডার ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন থাকলো, বা হেডার ব্যাকগ্রাউন্ড কালার এই নামে দেখাচ্ছে যে একটা অপশন থাকলো এখানে, এখানে ক্লিক করার জন্য এখানে সে কালার অ্যাড করতে পারি অথবা ইমেজ অ্যাড করতে পারি। এটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে করবো আমরা পুরোটাই, ঠিক আছে। তো চলো আমরা দেখি তাহলে। আচ্ছা, আমার এটা করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যাবো আমরা, যে আমাদের আরেকবার শেয়ার করে দিই, ইনক্লুডস নামক ফাইলে যাব। ইনক্লুডস ফাইলে গিয়ে আমাদের স্যাম্পলে চলে গেলাম, রাজশাহী আইটি কনফিগ ডট পিএইচপি এখানে গেলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে আসলাম। এসে দেখো আমাদের যে ফাইলগুলো আছে এখানে, শুরু থেকে আমাদের মেইন ফাইলে চলে যাই। এখানে আমাদের কপিরাইট এরিয়া আছে, এরিয়া স্টার্ট, এরিয়া এন্ড। আমরা কতটা এটা করেছিলাম হেডার টপ এরিয়া, এটা আমরা কপি করে নিব এখান থেকে। কপি করলাম, কপি কপি করে দেখাচ্ছি যে এখানে পেস্ট করে দিলাম। এর নাম দিলাম হচ্ছে যে হেডার ব্যাকগ্রাউন্ড এরিয়া। কমেন্টস লিখে বুঝতে সুবিধা হবে। হেডার ব্যাকগ্রাউন্ড এরিয়া, ব্যাকগ্রাউন্ড এরিয়া। আচ্ছা, এখানে নাম চেঞ্জ করে দিই, হেডার ব্যাকগ্রাউন্ড এডিট অপশন, এডিট অপশন। এখানে দিলাম হেডার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আইডি দিলাম হেডার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, অ্যাড ইওর কুইক পাথ দিলাম হেডার ব্যাকগ্রাউন্ড ইন দ্য প্যানেল বিলো, হেডার ব্যাকগ্রাউন্ড ইন প্যানেল বিলো। আচ্ছা, এখানে আমাদের এত দরকার নেই, কেটে দিলাম একটা, একটা হলে চলবে আমাদের। আচ্ছা, এখানে আমি আইডি কি দিব, হেডার ব্যাকগ্রাউন্ডে দিলাম মনে করো হেডার ব্যাকগ্রাউন্ড, আর টাইপটা তোমাদের দিতে হবে আলাদা জিনিস, ঠিক আছে। এর আগে তোমাদের টাইপ ব্যবহার করা দেখিয়েছি আমি, কি টাইপটা দেখিয়েছি হচ্ছে যে এখানে টাইপ দেখিয়েছিলাম তোমাদের টেক্সট, একটা দিয়েছি মিডিয়া, আর টেক্সটটা দেখিয়েছি এখানে টেক্সট, আর দেখেছি কি মিডিয়া দেখিয়েছি। আর সিএসএস এর জন্য তোমার বিশেষ করে ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করতে হবে তোমাকে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যবহার করতে হবে। টাইপটা ব্যবহার করতে হবে কি ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু রিডাক্স ফ্রেমওয়ার্কের টাইপ, ঠিক আছে। আমরা টেক্সট ব্যবহার করে দেখছি আগে, আর দেখেছি আমরা কি মিডিয়া দেখেছি। আজকে আমরা টাইপ ব্যবহার করলাম ব্যাকগ্রাউন্ড। তো জানতে হবে যে অ্যাকচুয়ালি কোন ব্যাকগ্রাউন্ড কোন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো একটা লিস্ট আমি দেখিয়ে দিই এখানে, দেখো যে কোথায় কোন টাইপ ব্যবহার করবা। আমি এখানে চলে গেলাম, এটা তোমাদের দিয়ে দিব কমেন্টসে। আমি ক্লিক করলাম ওখানে, এখানে চলে আসছে, দেখো এই যে রিডাক্স অপশন ফ্রেমওয়ার্ক, এই যে টাইপ অ্যাকর্ডিয়ন, সোশ্যাল প্রোফাইল, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কোনটা, বাটনের ক্ষেত্রে কোনটা,
কালার স্কিম, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হোক কোনটা, বর্ডারের ক্ষেত্রে, সবগুলো চেক বক্সের ক্ষেত্রে এখানে তুমি ক্লিক প্লাস দেখতে পাবা। তারপরে এখানে দেখছো কালারের ক্ষেত্রে তুমি কালার দিতে চাও তাহলে কোনটা দিতে হবে। কালার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে, কালার আরজিবি, ডেটের ক্ষেত্রে ডাইমেনশন, ডিভাইড এডিটর, গ্যালারি, ইমেজ সিলেক্টের ক্ষেত্রে, সবগুলো ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট তুমি এখান থেকে ক্লিক করে করে পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে করে পড়লে তোমরা বুঝতে পারবে। এর বিষয় এখন দেখো তুমি কোনো একটা দরকার তোমার, ঠিক আছে, জানা দরকার, ধর এখানে মিডিয়া আমরা ব্যবহার করেছিলাম, এখানে ক্লিক করলাম রিড মোডে। হ্যাঁ, ক্লাসে চলে গেলে কোনো শান্ত। ও আচ্ছা, ঠিক আছে, ট্রাই করো। হ্যাঁ, শুরু করছি তো। আচ্ছা, কি ব্যাপার, তাহলে হওয়ার কথা না তো, তোমার নেট স্লো নাকি তাহলে? আচ্ছা, ট্রাই করে দেখো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে দেখো এই যে কি সিস্টেম আসবে, এখানে দেখিয়েছি তোমাকে ফিল্ডটা, এবং এই দেখো টাইপটা কি দিতে হবে, দেখো টাইপ দিতে হবে এখানে মিডিয়া। কি ব্যবহার করতে হবে? মিডিয়া ব্যবহার করতে হবে, এই দেখিয়েছি তোমাকে পুরোটা, ঠিক আছে। প্রত্যেকটা ফিল্ড যে দরকার, হ্যাঁ, পাসওয়ার্ডের ক্ষেত্রে, রেডিও টাইপের ক্ষেত্রে কি হবে, সবগুলো কিন্তু দিতে পারবো অটোমেটিক্যালি। তো আমি লিঙ্কটা তোমাদের শেয়ার করে দিচ্ছি। এই যে লিঙ্ক যেটা আছে এটা এখানে দেখতে পাবো সবগুলো, এত আমাদের দিয়ে দিচ্ছি তোমাদের। আমি শুধু তিনটা ফিল্ড তোমাদের অ্যাড করে দেখালাম। এখানে টাইপ একটা হচ্ছে যে টেক্সট টাইপ, টেক্সট টাইপ দেখালাম তোমাদের। টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করে টাইপ ব্যবহার করবা। আর যদি কোনো ছবিটাকে আপলোড করতে হয়, মিডিয়া, এক্ষেত্রে মিডিয়া ব্যবহার করবা। এই ধরনের মিডিয়া, যেগুলো মিডিয়ার ক্ষেত্রে মিডিয়া ব্যবহার করবা। আর আজকাল তোমার দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড, যদি তোমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড দিতে হয় সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবে এখানে টাইপটা। আজকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে, আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো ইমেজ দিতে চাই, অথবা যদি কোনো কালার দিতে চাই, কালার দেওয়ার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। বুঝতে বোঝা কি? টেক্সট যদি কালার করতে চাই আমরা, মনে করো আমরা এখানে গিয়ে এটা কালার করাকে ডাইনামিক করব, তাহলে কোনটা ব্যবহার করতে হবে দেখো। তাহলে আমরা এখানে আসি, দেখো এখানে এখানে আসলে আমাদের কালার দেখো একটা অপশন আছে এখানে। কালার স্কিম না, শুধু কালার দেখা যায়। বর্ডারের ক্ষেত্রে বর্ডার কোনটা হবে, চেক বক্স আমরা একটু দেখি চলো। আর এই যে কালার আছে, আমরা এখানে রিড মোডে গেলাম, ডিটেইলস লেখা আছে নেম রিড, ঠিক আছে, এখানে তুমি পড়তে পারবা। এই দেখো টাইপটা কি, তুমি কালার টাইপ দিতে হবে, টাইপটা হবে কালার, এই বিষয়। অর্থাৎ তুমি এখানে টাইপটা কালার ব্যবহার করবে, টাইপের জায়গায় কালার ব্যবহার করে তুমি যে কোনো কালারকে ডাইনামিক করতে পারবে। তো আমার জন্য এই যে অপশনটা আমাদের এখানে আছে, এই যে সাদা যে প্যানেলটা দেখতে পাচ্ছ এখান থেকে পর্যন্ত, এই পুরো সাদা প্যানেলটা আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ, ঠিক আছে। পুরো সাদা প্যানেলটা আমরা ব্যবহার করবো, এখানে ডাইনামিক করবো, খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখি আমরা তাহলে। তাহলে এখানে আমি লিখে দিলাম আইডি, হেডার ব্যাকগ্রাউন্ড, টাইপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, টাইটেল অ্যাড বা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, লিখে দিলাম চেঞ্জ হেডার ব্যাকগ্রাউন্ড, হেডার ব্যাকগ্রাউন্ড, বা অ্যাড হেডার ব্যাকগ্রাউন্ড হিয়ার, অ্যাড হেডার ব্যাকগ্রাউন্ড হিয়ার লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে রিডাক্স মেনুর ভিতরে এটা কমপ্লিট, ঠিক আছে। হেডার ব্যাকগ্রাউন্ড এরিয়া, তাহলে এখান থেকে হেডার ব্যাকগ্রাউন্ড এরিয়া, এখানে লাস্ট এন্ড, আর এখানে স্টার্ট শুরু, ঠিক আছে। শুধু আমরা এই অংশটা সিএসএস এর মাধ্যমে যেন কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে পারি, এই পুরো অংশটা, ঠিক আছে। অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি এখানে। এটা দেখার জন্য আমরা কি ব্যবহার করলাম, এখানে জাস্ট এই অংশটা রেজিস্ট্রেশন করলাম কোথায়, রিডাক্স মেনুর মাধ্যমে। এখান থেকে পরিবর্তন করে দিলাম, আর এখানে টাইপটা দিলাম কি ব্যাকগ্রাউন্ড,
চলো আমরা দেখি আর কি পরিবর্তন আসছে। ঠিক আছে, তো আমরা দেখেছি কি পরিবর্তন এসেছে এখানে। ও আর তার আগে তোমাদের এটা দিয়ে দিই, এটা এই যে এখানে এই 1 নম্বর ফিল্ড আছে এখানে রিডাক্সের, এটা আমি কপি করে তোমাদের দিয়ে দিই। কপি করলাম, এখানে তোমার যে টাইপ দরকার সেই টাইপটা এখান থেকে দেখে নিবা। শুধু 3টা টাইপ তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবে সবগুলো টাইপ তুমি ব্যবহার করতে পারবে এখান থেকে। আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে চার্ট বক্সে গেলাম, এবার তোমার সবাইকে দিয়ে কপি করে রেখে দিবা। ঠিক আছে, লিঙ্কটা তোমাদের দিয়ে দিব আমি এতে, তোমাদের এখন দিয়ে দিলাম এটা। তো আমি তোমাদেরকে ইয়াতে লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নেই, ইমেইলে দিয়ে দিব। তারপর এখন তুমি কপি করে রাখতে পারো এটা। আচ্ছা, আগে চলে গেলাম এখানে, তাহলে আমাদের এখানে আমি রিলোড করলাম, আমি ড্যাশবোর্ডকে রিলোড করলাম, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিন শেয়ার করে দিয়েছি আমি। আচ্ছা, এই দেখো সুন্দর চলে আসছে, দেখো আমাদের এই যে হেডার ব্যাকগ্রাউন্ড এডিট অপশন, এই যে হেডার ব্যাকগ্রাউন্ড এডিট অপশন চলে আসছে এখানে। আমাদের এখানে প্রথমে কি ছিল, লোগো এডিট অপশন, এই যে প্রোফাইলটা, তারপরে ছিল কপিরাইট, এই যে কপিরাইট অপশন, হেডার এডিট, হেডার টপ এডিট অপশন, যেটা গত ক্লাসে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সেট করেছিলাম। আজকে লাস্টে কি আসলে হেডার ব্যাকগ্রাউন্ড এডিট অপশন, এই যে এইটা অ্যাড ইউর হেডার ব্যাকগ্রাউন্ড ইন দি প্যানেল বিলো, এই যে চেঞ্জ হেডার ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে তুমি কালার দিতে পারবে, এখানে ট্রান্সপারেন্ট করতে পারবে, এবং অ্যাড হেডার ব্যাকগ্রাউন্ড হিয়ার, এই যেখানে কি কি বিষয় আছে, যতগুলো প্রপার্টি থাকে হেডারের, দেখো যে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা এখানে ছবি দিতে পারবো। আচ্ছা, এখানে ছবি আমরা অ্যাড করতে পারবো ব্যাকগ্রাউন্ড হিসেবে, অথবা এখানে আমরা কালার দিতে পারবো, এখানে যে সিলেক্ট কালার দেখো লেখা আছে এখানে, এই যে আমরা এখান থেকে কালার চুজ করতে পারবো। এখানে কালার চুজ করে দিলে এখানে সেভ করলে অটোমেটিক হবে, এখানে আমাদের চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে কি? তো আমাদের এটা আমরা কিভাবে করবো, তাহলে আমরা এখানে তো হয়ে গেল, আমাদের এখানে রেজিস্ট্রেশন করে সিক করে ফেলেছি, আমরা ড্যাশবোর্ডে পেয়ে গেছি, ড্যাশবোর্ডের অপশনগুলো এখানে পেয়ে গেছি, সবগুলো অপশন। ঠিক আছে, সবগুলো অপশন পেয়ে গেছি। চলো আমরা এই অপশনগুলো ব্যবহার করে এখানে জাস্ট কল করতে হবে আমাদেরকে। কোনটা কল করতে হবে? আইডিটা কল করতে হবে। এই যে আমাদের এই আইডি কল করতে হবে, যার আমরা নিয়েছি ইচ্ছে মতো এই আইডিটা কল করতে হবে। কোথায়? হেডারের মধ্যে গিয়ে। ঠিক আছে, তো চলো আমরা হেডারটা ওপেন করে নিই। আমি ব্যাকে আসলাম, হেডার ডট পিএইচপি লেখা আছে, ক্লিক করলাম। এখন দেখো ওইখানে গিয়ে আমি কোনো অংশ করবো না, এখানে আসলে হেডার টপ করবো না, এখানে কি করবে, এটা করবে, এইটা এই যে আইডি যে হেডার দেওয়া আছে এইটা, অর্থাৎ এখানে গিয়ে এতটুকু হবে, হেডার সেকশন আইডি দেওয়া আছে, আইডি আমরা কাজ করব, মেনু সহ থাকবে, এই হলো বিষয়। চলো করে আমরা এটাই আমাদের যে অপশন হচ্ছে, আমরা ইন্টারনাল সেস করব এখানে, এখানে গিয়ে হেডের ভিতরে আমি এখানে গেলাম, স্পেস দিলাম। তো জানো এটা আমি আবার হচ্ছে এখানে শেয়ার করছি, এখানে গিয়ে লিখলাম স্টাইল, স্টাইল স্টার্ট, স্টাইল এন্ড। তোমরা জানো এভাবে তোমাদের ইয়েতে শিখিয়েছিলাম, ওয়েব ডিজাইনে শিখেছিলাম কিভাবে ইন্টারনাল সেসেস করতে হয়। একই লাইনের মধ্যে করলে ইনলাইন সেসেস বলা হয়, এক্সট্রা সেসেস বাইরে নিয়ে করলে সেটা হচ্ছে এক্সটার্নাল সেসেস, আর এটা হচ্ছে ইন্টারনাল সেসেস বলা হচ্ছে। তাহলে এখানে শুরু করলাম, আমি এটা হেডের মধ্যে করতেছি, হেড শুরু, এই যে হেড এখানে শেষ, দেখতে পাচ্ছ তোমরা, শুরু শেষ, হেডের ভিতরে এখানে স্পেস দিয়ে স্টাইল ট্যাগ নিলাম, স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ, এর মধ্যে আমরা সেসেস লিখবো, তাকে ইন্টারনাল সেসেস বলা হয়। আমি এখানে কি দিব, এখানে দেখো আমরা এইটা দিব, এই সরি এইটা আইডি আছে, এইটা নিব, কপি করলাম। এখানে গিয়ে আইডির জন্য কি দিতে হয় তোমরা জানো, হ্যাশ চিহ্ন দিতে হয়, হ্যাশ দিয়ে ব্যবহার করতে হয় আইডি, যে আমি এখানে দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা,
এখানে গিয়ে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লিখতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার লিখতে পারো, ইচ্ছা তোমার। ব্যাকগ্রাউন্ড লিখলে হবে, ব্যাকগ্রাউন্ড কালার লিখতে তোমরা জানো। ঠিক আছে, তারপর তো টেস্ট করে দেখি কাজ করছে কিনা, এমনিতেই স্ট্যাটিক ভাবে, তারপর ডাইনামিক করব। ওকে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমি রেড দিলাম, ব্যাকগ্রাউন্ড কি দিলাম, রেড দিলাম। এখানে গিয়ে আমি রিলোড করলাম, এই কাজ করে কিনা। আমি সেভ করে রিলোড দিলাম, এই দেখো চলে আসছে ব্যাকগ্রাউন্ড রেড, দেখো চলে আসছে এখানে, আসছে না? আচ্ছা, পেয়ে গেছে। এটা অনেক সময় তোমার না পাই এখানে, ঠিক আছে, আগে তো তোমার ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকতে পারে। এখানে এখানে রাইট ক্লিক করলাম, আচ্ছা এখন দেখেন যে এটা পেয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রেড। এখানে তো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল, দেখো আগে থেকে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ দেওয়া ছিল এখানে, এফ 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 দেওয়া ছিল, সাদা একটা ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া ছিল। যে কোনো কারণে না পাই তাহলে এখানে ইম্পর্টেন্ট লিখে দিবা, তাহলে কোনো টেনশন নাই। ইম্পর্টেন্ট, এখানে এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইম্পর্টেন্ট লিখে দিবা, মানে তাহলে আগে যত ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল সবগুলো ওভাররাইট করে দিবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রেড যেখানে দিয়েছি, ঠিক আছে, যদি কোনো কারণে না পাই, এখানে যদি তুমি কোনো কারণে না পাচ্ছ না এখানে, তাহলে কি করবা, ব্যাকগ্রাউন্ড রেড এই যে ইম্পর্টেন্ট দিয়ে দেবে। ইম্পর্টেন্ট মানে ওভাররাইট করব, মানে অন্য যেগুলো আছে ওইগুলো সব ওভাররাইট করে তোমরা এটাকে প্রায়োরিটি দিবে। বুঝলা কি? তাহলে কোনো টেনশন নেই, কখনো কখনো নাও পেতে পারে এখানে, কারণ আজ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আগে, সিএসএস এর 2080 নম্বর লাইনে দেওয়া আছে এটা, ব্যাকগ্রাউন্ড কালার সাদা দেওয়া আছে এটা। ঠিক আছে, ওইটা দেখি যে কেটে গেছে, এই যে আমাদেরটা পেয়েছে লালটা পেয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড রেড এখানে পেয়ে গেছে। তো আমরা এখানে তো দেখাচ্ছি যে টেস্ট করার জন্য এটা আমার ডাইনামিক করতে হবে। আমি এখানে তো লিখে দিলাম ভিতরে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড রেড, আমি যেন এখানে চেঞ্জ না করতে হয়, এই কোডের মধ্যে না ঢুকি, পরিবর্তন করতে না, আমার পরিবর্তন করবো কোথায়, পরিবর্তন করবো এইখানে, এইখানে এখানে একটা কালার দিয়ে দিব, এখানে সেভ করবো, এই কালারটা পেয়ে যাবে অটোমেটিক্যালি। সেভ করার পরে এখানে চলে আসবে। ঠিক আছে, চলে, এটা কিভাবে করা যায় তাহলে আমরা দেখে নিই। এটা আমাদেরকে এখানে এই যে উপরে এখানে গ্লোবাল ভিউ কল করা আছে, ঠিক আছে, আমি এখানে গিয়ে এই রেটটা তুলে দিব, ইম্পর্টেন্টে থাক সমস্যা নেই, এ না দিলেও চলবে, বাট আমি দিয়ে দিলাম। যদি অন্য যেহেতু আছে, অনেক সময় ওভাররাইট যদি না হয় তাহলে এটা কোনো কোনো ব্রাউজারের ক্ষেত্রে ওভাররাইট নাও হতে পারে যদি ইম্পর্টেন্ট না ব্যবহার করি। ইম্পর্টেন্ট ব্যবহার করলে এটা কনফার্ম ওভাররাইট হবে। ঠিক আছে, তো আমরা এখানে প্রপার্টিটা চেঞ্জ করবো, এখানে ব্যবহার করবো রেড, এখানে গ্রিন দিলাম, হয়তো এই গ্রিনটা সেভ করলাম, এখানে রিলোড করলাম। তাহলে এখানে গ্রিন দিলাম আমরা, এখানে গ্রিন ব্যবহার করলাম, এই গ্রিনের এখানে প্রপার্টিটা এখানে ডাইনামিক করব। ঠিক আছে, তাহলে অটোমেটিক কি হবে, এখানে গ্রিন হয়ে গেছে, এই যে প্যানেলটা গ্রিন হয়ে গেছে। আমরা এই এখান থেকে এই পর্যন্ত ডাইনামিক্যাল জন্য ব্যবহার করতে পারি এর বিষয়। তাহলে এখানে চলে কি করবো, তাহলে পিএইচপি কোড লিখবো, এখানে গিয়ে আমি শুরু করলাম পিএইচপি, পিএইচপি ইকো, আগের মতো আগে যেহেতু ডাইনামিক করেছো আমাদের এই ভেরিয়েবলটা নিতে হবে, তোমরা জানো, রাজশাহী আইটি, ইকো রাজশাহী আইটি দিয়ে দিলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেওয়ার পরে এখানে কি করতে হবে, এর ভিতরে আমার এটা ব্যবহার করতে হবে, এই যে এখানে রেজিস্ট্রেশন করলাম যেটা ডিটেইলস টেবিলের ভিতরে, এটা এই আইডিটা ব্যবহার করতে হবে, এটাই সরি, এই আইডিটা ব্যবহার করতে হবে। আইডির নাম কি, হেডার ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন তোমার দেখাচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড দিলাম, হ্যাঁ, এখন যদি এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে পাওয়ার হবে না, তারপরে পাবে না। আমাদের এখানে আরেকটা কি ব্যবহার করতে হবে, এখানে আমাদের আরেকটা হচ্ছে যে ডেটা টাইপ ব্যবহার করতে হবে, সাথে একটা টাইপ ব্যবহার করতে হবে, এই যে আইডিটা আছে সেটা আরেকটা আইডি ব্যবহার করতে হবে, তাহলে এটা পাবে। আচ্ছা তার আগে আমি দেখে আসতে হলো এখানে পাই কিনা, আমরা এখানে আসলাম, এখান থেকে কালার সিলেক্ট করলাম একটা মাত্র,
এখান থেকে আমি দিলাম হচ্ছে যে এই কালার, এই দেখো এই কালার কোড এখানে শো করতেছে, আর এখানে এই যে কালার চলে এসেছে প্যানেল দেখো। আর বেগুনি কালার দিলাম, এই যে এখানে বেগুনি কালার আসে কিনা, এখানে ধর সেভ করে দিলাম। এই সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। রিলোড করে এখানে আসে কিনা বেগুনি কালার, মানে এই কালারটা, এই কালারটা এখানে আসে কিনা দেখি আমরা। আচ্ছা দেখো কালার আসছে কি, আগের কালারটা হারিয়ে গেছে, কারণ আমরা এখানে তো রেড কালার ভ্যানিশ করে দিয়েছি এখান থেকে, ডাইনামিক করছি তাই না, এখান থেকে ডাইনামিক করে দিয়েছি। আর পাশাপাশি রেড কালারটা ভ্যানিশ হয়েছে দেখাচ্ছে, কোনো কালার নাই, এটা কালারটা পাই নাই, কোন কালার পাই নাই, এটা পাই নাই। তাহলে এখানে আরেকটা কি ব্যবহার করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে তোমার এখানে আরেকটা আইডি ব্যবহার করতে হবে, ঠিক এইভাবে নেই, যে তোমার এখানে নাই, কল করা নাই। যেমন আমরা কি ব্যবহার করেছিলাম, ইমেজের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম ইউআরএল, মনে আছে তোমাদের, যেমন লোগো ডাইনামিক করেছিলাম, এই যে দেখো, এই যে এখানে যেমন ব্যবহার করেছিলাম লোগো ডাইনামিক করেছিলাম, রাজশাহী আইটি যে লোগো এবং ইউআরএল দুটোই ব্যবহার করতেছি আমাকে। এই একটা আইডি যেটা আমাদের তৈরি করা আইডি ছিল, আর এখানে ইউআরএল ছিল ওদের তৈরি করা আইডি আগে থেকেই, ঠিক আছে। ওইরকম ভাবে আমাদের কি করতে হবে, ঠিক এই যে আমরা সিএসএস এটা করতেছি, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড যদি ডাইনামিক করতে চাই, এই ব্যাকগ্রাউন্ডটা যে কোনো ব্যাকগ্রাউন্ড ডাইনামিক করতে চাইলে এখানে আমাদের আইডি সহ, আমাদের আইডি কোনটা, আমাদের আইডি এইটা, আমার তৈরি করা আইডি, এখানে অন্য তুমি নাম দিতে ইচ্ছা মতো নাম দিতে পারো তোমরা, মেয়েটার ব্যাকগ্রাউন্ড নাম দিয়েছি, আমাদের আইডি এখানে দিলাম যে হেডের ব্যাকগ্রাউন্ড, পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ওদের আইডি লিখতে হবে। ওদের আইডিটা কি, ওর আইডিটা একটা হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড কালার, বিএসসিকে সিআরও 20 ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে দিলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। এখন দেখো আমাদের পাক আশা করছি ইনশাআল্লাহ। তাহলে এখানে দুইটা ব্যবহার করলাম, একটা আমাদের আইডি, একটা হচ্ছে ওদের আইডি ব্যবহার করলাম। তার আগে এই প্রপার্টি লিখে দিলাম, তো জানো ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার লিখে গেলে আমাদের শুধু এই কালারটা এখান থেকে পাবে, দেখো ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ডটা পাবে এখান থেকে কালারটা, ঠিক আছে। আর ইম্পর্টেন্টটা প্রপার্টি একবারে দিয়ে দিয়েছি এটার সাথে। এখন চলো দেখি, সেভ করলাম। এবার এখানে গিয়ে কালার চেঞ্জ করে, ধরো আমি এখানে গিয়ে হলুদ কালার দেবো, হলুদ এই কালার দিলাম, এই হলুদ কালার চলে এসেছে, দেখো এই যে হলুদ কালার চলে এসেছে, এখানে কালার কোড চলে এসেছে, এখানে হ্যাশ সহ আসছে, লক্ষ্য করছো তোমরা নিশ্চয়ই। আমরা এখানে যে দিলাম হলুদ কালার, এই যে এই দেখো হ্যাশ সহ চলে এসেছে, হ্যাশ সহ, বুঝতে পারলা কি, এখানে তো হ্যাশ সহ শো করতেছি কালারটা, হ্যাশ সহ শো করতেছি। আমরা সেভ করে দেওয়া দেখি হলুদ কালার আসে কিনা, এখানে এই পুরো ব্যাকগ্রাউন্ড যে হলুদ কালার হয়ে যাবে। সেভে ক্লিক করে দিলাম, সেভ হয়ে গেল, সেভ সেন্স। এবার আমি এখানে রিলোড করলাম, এই দেখো চলে আসছে, তাই না, মজাই মজা নাকি, ইন্টারেস্টিং না। জাহাঙ্গীর এটার কথাই বলছিলাম, জাহাঙ্গীর সম্বন্ধে এটার কথাই বলেছিলাম। এবার শেয়ার করে দিই, দেখো জাহাঙ্গীর বলছিল যে ভাই সিএসএস করা যায় কিনা, আমার কত ক্লাসে বলেছিলাম, দেখো কত মজাভাবে চলে এসেছে। আমরা কিন্তু এর ডাইনামিক করে দিয়েছি, ডাইনামিকলি চলে এসেছে দেখো সুন্দরভাবে, ঠিক আছে। আচ্ছা জাহাঙ্গীর বলতেছে আর কখন বুঝবো যে কখন মানে বুঝবো যে কখন কয়টা প্যারামিটার ইউজ করতে হবে, হ্যাঁ, আর প্যারামিটার এ কোন আইডি ইউজ করব সেটা। আচ্ছা এটা তোমাদের দিয়ে দিচ্ছি, যে এই যে এখানে তোমাদের লিস্টে দিয়ে দিছি না, আর তোমাদের আমি যে একটা শিখিয়েছি মানে বলে দিয়েছি সেটা তো বলেছি। টেক্সটের ক্ষেত্রে এখানে দেখো, এখানে টেক্সটের ক্ষেত্রে তোমার দিতে হবে না, দেখো এখানে যখন তুমি টেক্সট ব্যবহার করো একটা আইডি হলেই হবে, যেখানে একটা প্যারামিটার একটা আইডি ব্যবহার করলে হবে, ঠিক আছে এখানে। আর যখন তুমি ছবি ব্যবহার করবা, ইমেজের ক্ষেত্রে দুইটা ব্যবহার করতে হবে, ইমেজ এবং তার সাথে ইমেজের আইডি, আর তার সাথে ইউআরএল ব্যবহার করতে হবে ইমেজ যখন হবে।
এই ক্ষেত্রে আর হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ড যখন দিবা, দেখালাম ব্যাকগ্রাউন্ড যখন ব্যবহার করবে, এখানে যখন ব্যাকগ্রাউন্ড আমরা করছি তখন তোমার দুটো টাইপ ব্যবহার করতে হবে। ব্যাকগ্রাউন্ডের টাইপটা কি ধরনের, ব্যাকগ্রাউন্ড কালার না ব্যাকগ্রাউন্ড পজিশন না ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, হ্যাঁ, না ব্যাকগ্রাউন্ড ফিক্স, কোন বিষয়টা আছে সেটা তোমাকে এখানে বলে দিতে হবে। আমার ব্যাকগ্রাউন্ডে যে কালার দিচ্ছি এখানে কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই হলো বিষয়। বাহিগুলো দেখিয়ে দেবে এখনই তোমাকে। তো এখানে তো আমি তিনটা বলে দিলাম, বাহিগুলো কোথায় পাওয়া তুমি, আরও তো অনেক কিছু আছে, শুধু কালার আছে, ব্যাকগ্রাউন্ড ক্লাসে শুধু কালার আছে, এখানেই দেখতে পাও, এখানে দেখো শুধু কালার আছে, বাটন আছে, যে বাটন তুমি আসতে চাও এই এর মাধ্যমে তুমি হচ্ছে যে এই রিডাক্স ফ্রেমওয়ার্কের মধ্যে বাটন নিয়ে আসবে, তাহলে তোমার এটা ব্যবহার করতে হবে। এখানে তুমি দেখবা ক্লিক করে, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখালাম এটা, এখানে ক্লিক ব্যাকগ্রাউন্ড দেখতে পাবা, এখানে কয়টা প্যারামিটার হবে, ঠিক আছে, এখানে যে রিড করে ক্লিক করলে এখানে তাহলে দেখতে পাবা। বর্ডার হলে যে বর্ডার দিতে চাও এখানে বর্ডারে ক্লিক করবা, তাহলে বর্ডার ওপেন হবে এটা, ঠিক আছে। চেক বক্স হলে এখানে ক্লিক করবে, চেক বক্স এখানে ওপেন করার পর এখানে দেখতে পাবা। তো এই ইউআরএল পাঠিয়ে দিয়েছি আমি কিছুক্ষণ, এই দেখো সুন্দরভাবে চলে এসছে এটা, ঠিক আছে। এখানে সব নিয়ম দিয়ে লেখা আছে, এটা হচ্ছে কি হবে টাইপটা কি হবে, ব্যাকগ্রাউন্ড আছে, এখানে টাইপটা কোনটা দিবা, এখানে টাইপ কিন্তু লেখা আছে, এই দেখো এই টাইপটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড, এই টাইপটা ব্যাকগ্রাউন্ড দিবা। এবার এখানে ডিটেলস লেখা আছে, ঠিক আছে, কল করার সময় কি ব্যবহার করবা, কখন কোনটা ব্যবহার করতে হবে, এসব ডিটেলস লেখা আছে, একটু পড়লে বুঝতে পারবা, ঠিক আছে, যে আমি যখন কল করার সময় কি ব্যবহার করব, এই হলো বিষয়। আচ্ছা, এরপর দেখা যায় এখানে কি বর্ডার আছে, বর্ডারের ক্ষেত্রে তোমার বর্ডার ব্যবহার করতে হবে, টাইপটা কি হবে, বর্ডার ব্যবহার করতে হবে, এই বিষয়। এই যে এখানে মোর ইনফো আছে এই সেই, ঠিক আছে, এখানে তোমার কল করার সময় কি ব্যবহার করবে সব লেখা আছে নিয়মবিধি। চেক বক্সের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, এই চেক বক্স, এই চেক বক্স ব্যবহার করলে হবে, বুঝতে পারলে কি, এগুলো পড়ে দেখবে তাহলেই হবে, সমস্যা যদি কখনো ব্যবহার করো, এই হলো বিষয়। তোমাদের এই লিঙ্কটা আমি পাঠিয়ে দিয়েছি, ইয়েতে পাঠিয়ে দেবো তোমাদের, সমস্যা নেই। প্যারামিটার কিভাবে বুঝবো? আচ্ছা, কেটে যাবে, তোমরা আবার রিজয়েন করো, কেটে যাবে, আবার রিজয়েন করো সবাই। এটা আমার পাঠিয়ে দিলাম, আমি আবার পাঠিয়ে দিলাম। শেয়ার করলাম, তো দেখতে পাচ্ছ এখানে এবার ডাইনামিক হয়ে গেল, এটা কোনটা, এখানে দেখতে পেলে এখানে ডাইনামিক করে ফেললাম, এটা জাস্ট কালার যেখানে বসবে সেখানে ডাইনামিকলি বসিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে এসে আইডিটা বসিয়ে দিলাম। কারণ আমরা যে কোনো কালার, এখানে হলুদ কালার দিলাম, হলুদ কালার চলে এসেছে, দেখো আমি তার একটা কালার চেঞ্জ করে দিই এখানে, ধর এখানে গিয়ে আমি অ্যাশ কালার দিলাম এইটা, বা এখানে কালার চেঞ্জ করলাম, তাহলে একটু অ্যাশ কালার দিলাম, এটা দিলাম, এখানে সেভে ক্লিক করলাম। এবার আমি যেখানে ক্লিক করি, রিলোড করলাম, আর এই যে অ্যাশ কালার চলে আসছে, দেখছো কি, তোমাকে ম্যাচিং করে দিতে হবে কালারটা, যেমন হলুদ কালারটা বেশি ফুটতেছে, এখানে ম্যাচিং কালার যে কোনো কালার, একটা দেখে দিলাম বেগুনি কালার দিলাম, একবার দিয়েছিলাম যে কালারটা, এই চলে আসছে এখানে বেগুনি কালার, দেখো এবার সেভে ক্লিক করলাম। তার এখন কোনো ব্যক্তির কোডের মধ্যে যেতে হবে না, এবার এখন রিলোড করবে এখানে গিয়ে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি তুমি ইমেজ ব্যবহার করো, এখানে আইডি মিডিয়া ব্যবহার করতে হবে না, ঠিক আছে, তোমাদের এখনই দেখিয়ে দিব কেন ব্যবহার করতে হবে না। কারণটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে চলে আসছে, কি চলে আসছে, বেগুনি কালারটা, এই যে বেগুনি কালারটা চলে আসছে, এটা আমরা এখানে হলুদ কালারটা দিয়ে দিই, হলুদটা দিয়ে দিই, এটা একটু মানে হলুদটা বেশি ফুটে উঠতেছে, ঠিক আছে, যদি কোনো কারণে না পাই হলুদটা পাবে। আমি রিলোড করলাম আবার, এখানে তাহলে হলুদ কালার সিলেক্ট করে দিলাম আমি, অনেক কালার, তুমি একটা কালার সিলেক্ট করলেই হবে। আচ্ছা, জাহাঙ্গীর প্রশ্ন করলে যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করি,
তাহলে আমার এখানে টাইপটা মিডিয়া ব্যবহার করতে হবে কিনা, এই যে ঠিক এখানে গিয়ে টাইপটা মিডিয়া ব্যবহার করতে হবে কিনা, সে বলছে আমি মিডিয়া ব্যবহার করতে হবে না। কেন হবে না ব্যবহার করতে মিডিয়া? কারণটা হচ্ছে যে এখানে আমাদের দেখো অটোমেটিক্যালি আসেই, কি আছে দেখো, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট দেখো চলে এসেছে, ব্যাকগ্রাউন্ড রিপিট, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন, এবং এই যে ব্যাকগ্রাউন্ড যে মিডিয়া ব্যবহার করে যেটা আসে চলে এসে অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিডিয়া ব্যবহার করে জিনিসটা আসে, অর্থাৎ এখানে আপলোডের অপশন যেটা, এই যে এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, বুঝতে পারলে কি? এখানে আমি আচ্ছা আচ্ছা, তো যেটা বলছিলাম আরেকটু বলি তোমাদের, বলে চলে যায়, ঠিক আছে। আমাদের এগুলোর ক্ষেত্রে মিডিয়া ব্যবহার করতে দেখো, এই যে আমাদের এখানে মিডিয়া টাইপ মিডিয়া ব্যবহার করে নিয়ে আসতে, এখানে লোগোর ক্ষেত্রে, লোগোর ক্ষেত্রে মিডিয়া ব্যবহার করে এই যেরকম আসছে আপলোড রিমুভ, এই যে লোগোর অপশন, বাট আমাদের কিন্তু এখানে লোগো মিডিয়া ব্যবহার করি নাই, দেখো এটা কি টাইপ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে অটোমেটিক্যালি চলে আসছে, কি কি আসছে এখানে, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আমাদের এখানে চলে গেলাম হেডার ইট অপশন, এখানে চলে আসলাম, এই দেখো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে অটোমেটিক্যালি এখানে চলে আসছে আপলোড অপশন, হ্যাঁ, এবং কালার অপশন চলে আসছে, এবং অন্যান্য যে প্রপার্টিগুলো সেগুলো চলে আসছে। এই জন্য আমাদের মিডিয়া ব্যবহার করতে হবে না, শুধু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে হবে এখানে, তাহলে সব অ্যাড করতে পারবো। আমরা তো কালার অ্যাড করে দেখলাম, এখানে দেখো এই যে আমরা এখানে হলুদ কালার দিয়ে দিছি, এই যে এখানে কালার, এখানে হলুদ কালার দিয়েছি, সবগুলো শো করছি এখানে, ঠিক আছে। বাট আমরা এখানে আর ইমেজ ব্যবহার করে দেখবো এখন, যেটা বলছিলাম। আচ্ছা, পুরো ওয়েবসাইট মানে কি, এখান থেকে আইডিতে পেয়েছে কোনো কারণে, ঠিক আছে, আইডিটা হয়তো নিচে পাই নাই, শুধু এখানে পেয়েছে আর এখানে পেয়েছে, এইটা আর এখানে পেয়েছি, কোনো কারণে হয়তো কোনো ইয়ে মিসিং হয়ে গেছে, ঠিক আছে, মিসিং এটা পেয়ে গেছে, তোমরা এখানে ঠিক করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা ওটা ঠিক হয়ে যাবে, ঠিক করে দেবো এটা এখন। আমরা এখানে ইমেজ ব্যবহার করে দেখি, চলো, ঠিক আছে, একটা ইমেজ ব্যবহার করে দেখি। ইমেজের জন্য কি করতে হবে দেখো, আমাদের ইমেজের জন্য এক্সট্রা কিছু করতে হবে না এখানে, আর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ দিয়ে দিচ্ছি, অটোমেটিক চলে আসছে এখানে, দেখো এখানে চলে আসছে অটোমেটিক্যালি। আর আমরা যদি এগুলো কাজ করাতে চাই, এই যে মিডিয়া কাজ করাবো এখানে, ইমেজ তুমি ইমেজটা পেয়ে যাবে এখান দিয়ে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এখানে গিয়ে আমাদের কল করার সময় এখানে গিয়ে জাস্ট এটাকে আবার ডাবল করতে হবে, ডাবল করে দিলাম, দেখো কোনটা, এটা ডাবল করলাম, এইটা ডাবল করে আমাদের কি করতে হবে, ধরো আমি এখানে এটা 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 কাজ করাবো, এইটা এখানে এখানে যে আপলোডে ক্লিক করলে যেন এটা কাজ করে। তাহলে যে কাজটি করতে হবে, এখানে গিয়ে আর কি লিখি, প্রপার্টিটা এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে পারি, তাহলে কালার লিখলে এই কাজ করবে, আর এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার কি ব্যবহার করবে এখানে, আমরা তো এইটার জন্য কাজ করি, আপলোড অপশনটা কাজ করে, এই জন্য আমি এই অপশনটা কাজ করানোর জন্য এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর লেখার পর এখানে গিয়ে তুমি জানো এইভাবে লিখতে হয়, ইউআরএল, ঠিক আছে, দিয়ে এইভাবে এইভাবে দিতে হয়। আর এই পুরো কোডটা কোথায় যাবে, এর ভিতরে যাবে, ঠিক আছে, এই ব্র্যাকেটের মধ্যে যাবে, মানে যে বুঝতে পারতেছো। প্রথমে তোমরা জানো যে আমরা যখন সিএসএস ইমেজ নিই তখন কি লিখতে হয়, তোমরা জানো এটা, সিএসএস ইমেজ নেওয়ার সময় ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হয় এবং ইউআরএল লিখতে হয়, ইউআরএল লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই মানে ইমেজের লোকেশন দিতে হয়, লোকেশন ইমেজের ঠিকানা দিতে হয়, ঠিক আছে। ইমেজটা আমরা এর মাধ্যমে নিয়ে আসবো, এই যে এখানে ডাইনামিক করার মাধ্যমে এখানে দিয়ে দিলাম। আর এখানে হেডার ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে, ঠিক আছে, আমরা যদি এখান থেকে আসতেছি,
আইডিটা এক্সট্রা লিখতে হবে না, এখানে যা পরিবর্তন করতে হবে না নতুন ভাবে। হেডার ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে এটা, সবই ঠিক আছে, খালি আমার এটা চেঞ্জ হবে 2 নম্বরটা। আর ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এখানে হবে ব্যাকগ্রাউন্ড, এখানে যেটা আছে তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে দিবা, ঠিক আছে? যেখানে ব্যাকগ্রাউন্ড কালার ছিল সেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হবে, এর বিষয় ইউআরএল ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি ইমেজ পেয়ে যাবে। তখন চলো দেখি ইমেজ পেয়েছি কিনা দেখি। আমরা একটা ইমেজ আমি অবশ্যই ইয়ে করছি তোমাদের জন্য, আমরা এই ইমেজটা অ্যাড করব। আচ্ছা, আমরা হচ্ছে যে এই ইমেজটা ব্যবহার করব, তো দেখতে পাচ্ছ এটা, এই ইমেজটা ব্যবহার করব। এই ইমেজটা ব্যবহার করব কোথায়? ঠিক আমাদের ব্যাকগ্রাউন্ডে এখানে ব্যবহার করব, বুঝতে পারলে কি? এই ইমেজটা এখানে ব্যবহার করব। চলো ব্যবহার করে দেখি কি হয়। তো আমি এখানে গিয়ে আচ্ছা আমরা এখানে আছি, শেয়ার করে দিই তোমাদের। দেখো আমরা হচ্ছে এই ইমেজটা অ্যাড করব। তোমরা নিচে দেখতে পাচ্ছ এটা, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেছি। ইমেজটা পাই কিনা চলো দেখি আমরা। আচ্ছা আগে তোদের বলেছি যখন ইমেজ আমাদের ব্যবহার করতে হবে কালার থাকবে না, ইমেজের প্রায়োরিটিটা বেশি, যে নিচে ব্যবহার করতে প্রায়োরিটি বেশি। আমি এখানে উপরে নিচে ব্যবহার করেছি না, নিচে ব্যবহার করতে প্রায়োরিটি বেশি। চলো আমরা ইমেজটা ইয়ে করি, এখানে আপলোড করে দিই। এখানে গেলাম আপলোড ইমেজ, এখানে ক্লিক করলাম, এখানে আপলোডে ক্লিক করলাম, এখানে ড্রপ ফাইল আপলোড। চলো আমরা ডেস্কটপে চলে গেলাম, ডেস্কটপে ডেস্কটপে গিয়ে আমাদের ইমেজটা দেখি। এই যে হেডার ব্যাকগ্রাউন্ড জেপিজি, এটা আপলোড করে দিলাম ইমেজটা। এই চলে আসছে দেখো, সিলেক্ট করলাম, এই দেখো চলে আসছে এখানে, দেখতে পাচ্ছি ইমেজ চলে আসছে এখানে। এখানে কালার শো করছে, এখানে কালার, বাট আমি যখন ইমেজ এখানে সেভ করে দেবো ইমেজ চলে আসছে এখানে, এখানে ইমেজ চলে আসার কথা। আমি এখানে গিয়ে সেভ করে দিলাম, সেভ চেঞ্জ, আমাদের ইমেজ পাই কিনা, সেভ হয়ে গেছে। এবার রিলোড করলাম, এই দেখো ইমেজ পেয়ে গেছি, ঠিক আছে? ক্রেডিট ইমেজ চলে আসছে এখানে এবং এইখানে, দুই জায়গায় আসছে ইমেজটা, ঠিক আছে? অর্থাৎ হেডার এরিয়াতে পুরো দুটো অংশই আছে, এই অংশ আছে, এই অংশটা আছে এবং এই অংশটাই আছে। ইমেজগুলো রিপিট হয়ে হয়ে কি লাস্ট পর্যন্ত চলে গেছে পুরোটাই, ইমেজ ছোট ছিল। আচ্ছা এখন মনে করো আমি ইমেজটা রিপিট করবো না, একটা ইমেজ থাকবে, তাহলে কি করতে হবে? এইটা একটা অপশন আছে এখানে, এই দেখছেন ব্যাকগ্রাউন্ড রিপিট দেখো লেখা আছে, দেখছো না? এখানে দেখো নো রিপিট, রিপিট অল, রিপিট হরিজন্টাল, রিপিট ভার্টিক্যালি লেখা আছে এটা। চলো এটা ব্যবহার করে দেখি। এটা ব্যবহার করতে কি করতে এখানে আটটা বাড়াতে হবে আমাদেরটা, নিশ্চয় বুঝতে পারতেছো এটা? সতর্কভাবে দেখো, কন্ট্রোল ডি চাপলাম, এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট দিব, আর ই পি এ টি, রিপিট। এখানে ইউআরএল দরকার নেই, ইউআরএল কেটে দাও, ঠিক আছে? সব কিছু কেটে দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট এখানে দিয়ে দিলাম, স্পেস দিতে পারো এখানে। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট দিতে হবে। আচ্ছা হেডার ব্যাকগ্রাউন্ড থাকবে, এখানে রিপিট দিতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট। আদার্স কিন্তু এখানে পাবে না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিপিট দিলে ব্যাকগ্রাউন্ডে কাজ করে কিনা দেখি এইটা। তা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট আসলে নো রিপিট করে দেবো, এটা নো রিপিটে ক্লিক করে দিলাম, এই যে নো রিপিট। তাহলে দেখো অটোমেটিক্যালি হ্যাঁ
যদি কোনো কারণে এর না পাই তাহলে কিন্তু হলুদ কালারটা হবে। সেভে ক্লিক করে দিলাম, সেভ হয়ে গেলে এবার রিলোড করে এখানে গিয়ে তার জন্য একটাই শো করবে এখানে। দেখো এই দেখো শুধু এক পাশে শো হচ্ছে এবং ওই যে হলুদ কালারটা দিয়েছিলাম হলুদ কালারটা এখানে শো করছে বাম দিকে। আচ্ছা এক কাজ করি, হলুদ কালারটা ফিনিশ করে দিই। এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিয়ারে ক্লিক করলাম, ক্লিয়ার সেভ সেন্স, মানে কোনো কালার দেবো না আমি, বুঝলা কি? জাস্ট এখানে এখানে ক্লিক করলাম সিলেক্ট কালার, এখানে ক্লিয়ারে ক্লিক করলাম, সেভ সেন্স রেকর্ড দিলাম, এবার রিলোড করলাম এখানে গিয়ে। যদি কোনো ইমেজ না তো সেক্ষেত্রে এই যে চলে গেছে, দেখো সাদা হয়ে গেছে, মানে কোনো এখানে এই কালার দিলাম না, শুধু ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছি। এবং এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখো কি ব্যাকগ্রাউন্ড পাচ্ছি এখানে, নো রিপিট, মানে ইমেজটা যতটুকু বড় ছিল তত বড়ই দেখাচ্ছে এখানে, বুঝলা কি? এখন ধরো এখানে লেখা আছে ইমেজটা যদি আমি রিপিট করি, এখানে ধরো লেখা আছে, ধরো রিপিট করলাম হরিজন্টাল, এখানে ক্লিক করলাম হরিজন্টাল রিপিট করলাম, সেভে ক্লিক করে দিলাম, এবার এখানে গিয়ে রিলোড করলাম। এখন তো অটোমেটিক এদিকে রিপিট হবে, নিচ দিকে রিপিট হবে না, মানে এটা রিপিট হয়ে এই পর্যন্ত থেকে যাবে। তো জানাই ঠিক আছে, দেখো 1 2 3 দিকে চলে নিচ দিকে কিন্তু হয় নাই। আর ভার্টিক্যালি কোটি এখানে রিপিট করলাম, এটা ধরো এই যে ভার্টিক্যালি করলাম, সেভ সেভ করলাম, এবার এখানে রিলোড করলাম গিয়ে, আর এইদিকে রিপিট হবে। আচ্ছা এটা আমরা দেখছি, একটু লোড হোক। এই যে দেখো শুধু এদিকে এদিকে হয়েছে। আচ্ছা এরপরে যে তোমার প্রপার্টি গুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ ইনহেরিট মানে আগের যেটা সেটাই, রিপিট অল মানে উভয় দিকে হবে, ভার্টিক্যালি এবং হরিজন্টাল দুইটাই হবে। আর ইনহেরিট মানে আগে যদি ডিবের মানে প্যারেন্টস ডিভ যদি করা থাকে সে অনুযায়ী এটা রিপিট হবে, ইনহেরিট মানে উত্তরাধিকার সূত্র পাবে। আর নো রিপিট করে দিলাম এটা, ঠিক আছে, নো রিপিট করলাম। তাহলে একটাই থাকবে শুধু এখানে। আচ্ছা এখন দেখো আমরা এটা দেখি, এবার এবার দেখি হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন দেখি আমরা, ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন দেখি। ব্যাকগ্রাউন্ড পজিশনের জন্য কি করতে হবে, আমাদেরকে আরেকটা নিতে হবে। এখানে এখানে গেলাম, লিখলাম ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন, আর এখানে কি করব, এখানে লিখে দেব ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন লিখতে হবে, সেভ করলাম। আচ্ছা এবার আমরা এখানে সিলেক্ট করে দেখলাম ব্যাকগ্রাউন্ড পজিশন, ধর এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে রাইট, রাইট টপে দিলাম, মানে এখানে এটা কোথায় আসবে, এটা হচ্ছে ডান দিকে উপরে এখানে শো করবে, এজন্য বাম দিকে শো করছে উপর দিকে। তাহলে এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড পজিশন শো করে দিই রাইট টপ, সেভ করলাম, সেভ করে এখন দেখে আসে কিনা, রিলোড করলাম, ডান দিকে আসতে হবে, এখানে চলে আসবে ব্যাকগ্রাউন্ডটা। আবার শেয়ার করছি তোমাদেরকে, এই দেখো, সরি কোনটা দিলাম আমি, এখানে নো রিপিটে দেওয়া আছে রাইট টপ, সবগুলো তো হবে, একটা শুধু হবে, ডান দিকে যাবে এখানে, রাইট টপ, এখানে নো রিপিট,
এটা দিয়েছি আমরা, এত লাখের কথা না। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের পজিশন নির্ধারণ করতে পারি, ঠিক আছে? শুধু বাম দিকে না থেকে কি হবে, এখানে ডান দিকে এখানে এক শো করবে, এই হলো বিষয়। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, এটা দেখবো, ঠিক আছে? এর আরো যে তোমরা ব্যবহার করতে পারবা লেফট সেন্টার, লেফট বটন, লেফট টপ, ঠিক আছে? এরকম বিভিন্ন জায়গায় যেটা সিলেক্ট করবো আপনি সেটা কাজ করবে, ঠিক আছে? আমরা চলে এবার দেখি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। আমাদের এখানে বারবার রিপিট হয়ে দেখতে ভালো লাগছে না কিন্তু, হ্যাঁ, বারবার রিপিট হয়ে দেখতে ভালো লাগছে কি? দেখতে ভালো লাগছে না। এখানে আর যদি এখানে একটাই পুরোপুরি কভার করে তাহলে ভালো লাগবে। এটা ব্যাকগ্রাউন্ড সাইজ অনুযায়ী কাজ করবে। ব্যাকগ্রাউন্ড সাইজ চলে নিয়ে ডাবল করলাম, এখানে তো ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে লিখলে ব্যাকগ্রাউন্ড সাইজ। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ যদি এখানে দেখো সেভ করলাম, সেভ করার পর এখানে গিয়ে এই ব্যাকগ্রাউন্ড সাইজ এটা মনে করে দিলাম হচ্ছে যে কভার, কভার দিলাম, সেভে ক্লিক করলাম, তাহলে একটা অটোমেটিক্যালি কভার হয়ে যাবে। আর এটা রাইট টপ না দিয়ে সেভ হয়ে যায়, রাইট টপ না দিয়ে কেটে দিই, ঠিক আছে? অটোমেটিক্যালি লেফট লেফট নিবে, লেফটের দিকে নিবে। আচ্ছা, এখন তো এখানে আমাদের এটাও কেটে দিলাম মনে করো, সেভ করলাম, নো রিপিট করলাম, ঠিক আছে? রিলোড করলাম, তাহলে আমাদের কি একটা ইমেজ শো করবে, এটা একটা ইমেজ শো করবে। এবং এই একটা ইমেজ যেটা আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে একটা ইমেজ আসবে, ঠিক আছে? এই একটা ইমেজটা কি পুরোটা কভার করাবে, এখান থেকে এই পর্যন্ত পুরোটা কভার করবে একটা ইমেজ দিয়ে, এই হলো বিষয়। আচ্ছা, এটা কম্পিউটার স্লো কাজ করতেছে কেন বুঝলাম না, এত স্লো কাজ করো, হয়তো উইন্ডোজ সমস্ত নিবে, এই যে উইন্ডোজের আপডেট দেখাচ্ছে উইন্ডোজ, এই জন্য হয়তো স্লো কাজ করছে, ঠিক আছে? আপডেট দিয়ে দিব, তোমাদের ক্লাস শেষ করে হয়তো আপডেট দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে একটা সিলেক্ট করে দিই, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ মনে করো এখানে কোনো কারণে ফিক্স দেখাচ্ছে, ঠিক আছে? ফিক্স হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইয়ে করে দিই, কভার দিই, কভার দিলাম, এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। আচ্ছা, এবার আমি রিলোড করব, এখানে একটা হয়ে যাওয়ার কথা কিন্তু কোনো কারণে এটা ওই যে ক্যাসেটার সঙ্গে দিয়ে হয়েছে, এখানে ক্লিয়ার করতে হবে। এখানে ক্লিক করলাম, হিস্ট্রিতে ক্লিক করলাম, ক্লিয়ার রিসেন্ট হিস্ট্রি, লাস্ট আওয়ার, ওকে। আবার লগ ইন করার প্রয়োজন, সমস্যা নেই। আচ্ছা, ক্লিয়ার করে দিলাম, এবার দেখি। আচ্ছা, এবার দেখো, এবার এসেছে। অনেক সময় দেখাচ্ছে যে ওই কুকিজ আছে না, ক্যাশ এবং কুকিজের কারণে সেভ হয়ে যায়, তখন পরিবর্তন হয় না, ঠিক আছে? এই ঝামেলাটা করতেছিল, এখন ঠিক আছে, দেখো এখন ঠিক মতো কাজ করছে। এই যে দেখো, আমি এখানে কি দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে দিয়েছি যে দেখছো নো রিপিট দিয়েছি, নো রিপিট, ইমেজটা একটাই দেখাচ্ছে, এই যে এখন একটাই শো করছে কর্নারে, ঠিক আছে? আমি তো এখানে এই একটা ইমেজটাকে পুরো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ ছেড়ে নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম কভার, কভারে ক্লিক করে সেভে ক্লিক করলাম। তাহলে এখানে দেখো এই একটা ইমেজে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে হয়ে যাবে।
রিলোড করলাম, দিয়ে একটা ইমেজটা পুরো এই যে ব্যাকগ্রাউন্ডে কভার দেখো, এই দেখো পুরো ব্যাকগ্রাউন্ডে কভার হয়ে গেছে, ঠিক আছে? এই একটা ইমেজ কভার হয়ে দেখো এখান থেকে। হ্যাঁ, ভিডিও স্টার্ট করেছি, সমস্যা নেই, ভিডিও স্টার্ট করে দিয়েছি। থ্যাংক ইউ, মনে করার জন্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখানে দেখো আমার একটা ইমেজ পুরোপুরি হয়ে গেছে। আর এই যদি আমি কভার না দিয়ে এই যদি কন্টেইন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। কভারের কাজ হচ্ছে ইমেজটা যদি ছোট হোক, তাহলে ইমেজটা ছোট টেনে টুনে একবারে পুরো যতখানি দরকার ততখানি নিয়ে নিবি। আর কন্টেন্টটা হচ্ছে যে সমানভাবে বড় করবে, প্রতি কেটে কুটে বড় করবে, ঠিক আছে? এখানে কন্টেন্ট দিলাম, তোমরা জানোই প্রপার্টি গুলো, সিএসএস প্রপার্টি। কভার দিলে পুরো ইমেজটা টেনে টুনে লম্বা করে দেয় একবারে। আর কন্টেন্টটা হচ্ছে যতখানি দরকার কেটে কুটে দেখাচ্ছে ছোট বড় করবে, ইমেজের কোয়ালিটি ঠিক রাখবে। এখানে কন্টেন্ট দিলাম, এটা সেভ করলাম, এখানে রিলোড করলাম। এখন দেখো এটা মাঝখানে চলে এসেছে, এই যে দুই পাশে এটা মেঘের মতো আস্তে করে মাঝখানে চলে এসেছে, মানে এটা কন্টেন্ট নিয়েছে অটোমেটিক্যালি, এই হলো বিষয়। এবং ইমেজ কোয়ালিটি আগের চেয়ে ভালো দেখাচ্ছে দেখো, ঠিক আছে? এবং এখানে কিন্তু আসে নাই, দেখো নিচ দিকে এখানে, ঠিক আছে? এখানে দেখতে আসে না, দেখতে বেশি ভালো লাগছে। আমরা এখানে দিস কন্টেন্ট দিয়েছি। আচ্ছা, আরেকটা প্রপার্টি সেটা হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট। এটা দেখলে আমাদের শেষ, আমরা রিপিট দেখেছি কন্টেন্ট এখানে, অর্থাৎ এটা দেখলাম হচ্ছে তোমার যে ব্যাকগ্রাউন্ড সাইজ, তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন দেখেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটা আমি অ্যাড করে দিয়েছি, দেখো এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট লাস্ট একইভাবে ইকুয়াল সেই ব্যাকগ্রাউন্ড ইজ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট পজিশনে যাতে অ্যাটাচমেন্ট দিয়েছি, ঠিক আছে? এখানে আমরা একটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, কালারের মাধ্যমে কালার দিলাম ব্যাকগ্রাউন্ডে, এখানে কালার দিলাম, ঠিক আছে? আর এরপর ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে ইমেজ ব্যবহার করলাম, এটা রিপিটের মাধ্যমে রিপিট করলাম, একটা বা সবগুলো রিপিট করলাম। ব্যাকগ্রাউন্ড সাইজের মাধ্যমে দিলাম, যেটা তোমরা দেখলে এখানে এই যে কভার করেছি, কভার অথবা কন্টেইন করলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম, এই বামে উপরে ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আছে? আর এই লাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটা আমরা দেখে শেষ করে দেব। অ্যাটাচমেন্ট হচ্ছে এটা আমি এটা ফিক্স করে দেবো কিনা বা স্কলেবল করবো কিনা, এটা আর কি। তো আমরা দেখি এটা, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করলাম, এটা ফিক্সে ক্লিক করলাম, ধরো ফিক্স করে দিলাম, এখানে সেভে ক্লিক করলাম। এবার আমি এখানে রিলোড করলে কি হবে দেখো, এখানে রিলোড করে দিলাম, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা ফিক্স হয়ে যাবে নিচের দিকে, আর এগুলো স্ক্রল হবে এর উপরে। এই দেখো আচ্ছা, নড়েই দেখো সুন্দরভাবে নিচে হচ্ছে একটা পর্দার মতো হয়েছে, এই দেখো এই যে যতগুলো যা কিছু এখানে নিয়ে আসি, এই যে নিচ পর্যন্ত আসলাম, দেখতে পাচ্ছ সুন্দর এই যে পর্দার মতো হয়েছে, লেখা হয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই ইমেজটা এখন নিচে ফিক্স হয়ে গেছে, যে নিচের ইমেজটা সুন্দর লাগছে না? এবং তুমি এখানে স্ক্রল করে এই কাজ করবে, স্ক্রল দিলেও একই কাজ করবে, এখানে স্ক্রল দিতে এখানে দিয়ে সেভ করি, এই কাজ করবে, এটাও স্ক্রলের কাজ করবে। যদি রিলোড করে এখানে দেখো, এই যে আচ্ছা স্ক্রলে পুরোটা একসাথে স্ক্রল হবে, সরি পুরোটা একসাথে স্ক্রল হবে, এটা ফিক্স থাকবে না তখন আর। এই যে এখানে স্ক্রল বার চলে এসেছে, স্ক্রল বার এই যে দেখতে পাচ্ছ, এটা ফিক্স থাকছে না, ঠিক আছে? আমার এখানে এটাই ভালো লাগছে বেশি, ফিক্স ফিক্স থাকলে এখানে সেভে ক্লিক করলাম, তাহলে ফিক্সটা বেশি ভালো লাগছে, তাই না? ফিক্স রাখলাম, এই রিলোড করলাম। আচ্ছা, এখন দেখো যে সুন্দরভাবে স্ক্রল হচ্ছে, এই যে নিচ দিকে আসতেছে, স্ক্রল দেখাচ্ছে,
যাচ্ছিলাম দেখে এখানে সুন্দরভাবে স্ক্রল আছে, আমি দেখতে ভালো লাগছে তাই না, আমরা করে দিলাম এভাবে। তাহলে আমাদের এভাবে হয়ে গেল, অ্যাটাচড হয়ে গেল। তাহলে পুরোপুরি সিএসএস করে ফেললাম, দেখো এখানে। আমরা এখানে চাইলে এখানে কি দিতে পারি, যেগুলো কালার ব্যবহার করতে পারি এখানে সিএসএস করে। যে কেউ এখানে আসলে হয়তো এটা লোগো ব্যবহার করলো, কপিরাইট ব্যবহার করলো, এটা টপ অপশন করলো, এখানে সে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে অটোমেটিক্যালি। ঠিক আছে, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, চাইলে এখানে সে রিপিট করতে পারে, কন্টেন্ট এই অপশন বিষয় পরিবর্তন করতে পারে, এবং এখানে আপলোডে ক্লিক করে সে করতে পারে, এখানে ক্লিক করে সে ইমেজ আপলোড করে দিতে পারে। এই হলো বিষয়। তাহলে আপলোড করাই আছে, তা আমরা পুরোপুরি সিএসএস দেখলাম। ঠিক আছে, তা আমরা আর হচ্ছে যে রিডাক্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে করব না। ওকে, আমরা আর রিডাক্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করব না। যদি তোমরা কোনো কারণে ব্যবহার করতে চাও, বাকি অনেক যেগুলো আছে, চেক বক্স, রেডিও বাটন, হ্যাঁ, বর্ডার, তারপরে দেখা যাচ্ছে কালার, অন্য কিছু অনেক কিছু আছে যেগুলো তুমি ব্যবহার করতে চাও, তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি, আবারও ইয়েতে লিঙ্ক দিয়ে দিব, তুমি ব্যবহার করতে চাও তোমরা করবা, সমস্যা নেই। আর বাকি যে ডাইনামিকগুলো আছে, ওয়ার্ডপ্রেসের আরও ফেমাস যে ডাইনামিক বিষয়গুলো আছে, ঠিক আছে, সেগুলোর মাধ্যমে করব, উইজেটের মাধ্যমে, বা দেখা যাচ্ছে যে আমাদের কাস্টমাইজের মাধ্যমে যে বিষয়গুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা রিডাক্স ফ্রেমওয়ার্কের এই যে বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করলাম, এই তিনটা ক্লাসের মাধ্যমে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। ঠিক আছে, কারণ খুব জনপ্রিয় একটা প্লাগইন রিডাক্স ফ্রেমওয়ার্কটা জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে প্রচুর ব্যবহার করা হয় কিন্তু এটা, এর বিষয়। কারণ বাকিগুলো আমরা করবো হচ্ছে কার মাধ্যমে, আমরা অন্যান্য অপশনগুলোর মাধ্যমে করবো সামনের ক্লাসে ইনশাল্লাহ। তো সবাই প্র্যাকটিস করবেন, যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবে। ঠিক আছে, আমি তোমাদের এক্সট্রা টাইমে সলভ করে দেবো, দিনের বেলা বা যে কোনো সময় সলভ করে দেবো। কেউ আটকে গেলে বসে থাকবা না, অবশ্যই বেশি প্র্যাকটিস করবে। আজকে তোমাদের ক্লাসে